জবা ফুলের ছবি। তো জবা ফুলের ছবি আঁকার জন্য প্রথমে জবা ফুলের মাঝে যে একটা লম্বা ইয়ে থাকে সেটাকে নিলাম। তারপর এর পাপড়ি। তো প্রিয় বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে জবা ফুলের ছবি আঁকতে পারেন। আপনারা চেষ্টা করুন, যদি ছবি আঁকার ইচ্ছে হয় তাহলে আমার সাথে সাথে শুরু করুন। তাহলে আপনারা ছবি আঁকা খুব সহজে হয়ে যাবে। তো এভাবে পাপড়ি আপনি আপনার মতো করে আঁকা বাঁকা করে পাপড়ি দিয়ে দিবেন, সমস্যা নেই। ঠিক আছে? প্রিয় বন্ধুরা, আপনিও এভাবে জবা ফুলের ছবি আঁকুন এবং আমার কমেন্ট বক্সে শেয়ার করুন। যদিও কেমন হয়েছে অবশ্যই বলবো। এটা হচ্ছে জবা ফুলের মাঝের যে অংশ সেটা, এটা হচ্ছে জবা ফুলের নিচের ডাঁটা। তো প্রিয় বন্ধুরা, হচ্ছে জবা ফুলের ভিতরের অংশ। বন্ধুরা, আপনিও ছবি আঁকুন, চেষ্টা করুন। অবসর সময়টা ছবি আঁকার মধ্যেই কেটে দিন, তাহলে দেখবেন অবশ্যই আপনার অবসর সময়টাও কেটে যাবে এবং আপনারও ভালো লাগবে। ঠিক আছে? তো যদি ছবি আঁকতে আপনাদের কোনো সমস্যা হয় বা বন্ধুরা অবশ্যই জানাবেন যে কেমন হলো বা কেমন হচ্ছে। আমি যেভাবে ছবি আঁকছি এটা কি আপনাদের কাছে খুব সহজ পদ্ধতি মনে হচ্ছে? ঠিক আছে? যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদের সামনে এভাবে খুব নিত্য নতুন, খুব সহজভাবে, সুন্দরভাবে ছবি আঁকা তুলে ধরার জন্য। তো এটা হচ্ছে জবা ফুলের আউটলাইন। ঠিক আছে, আমি এটাকে আউটলাইন করে নিয়েছি। আপনারা যখন খাতার মধ্যে পেন্সিল দিয়ে জবা ফুলের আউটলাইন আঁকবেন, তারপর সুন্দরভাবে এভাবে আপনারা এর শেডটা, যদি সম্ভব হয় কটন বাডস, আর না হয় টিস্যু দিয়ে আপনারা এভাবে এটাকে শেড করে নিতে পারবেন। আর না হয় ব্লেন্ডিং স্টাম্প দিয়ে আপনারা খুব সহজে এভাবে এর আউটলাইন শেডিং করে নিতে পারবেন। মনে রাখবেন, আপনার ছবি আঁকার ক্ষেত্রে আউটলাইন যত সুন্দর হবে, ঠিক আছে, আপনার ছবিটা দেখতে বেশ ভালো হবে। তো প্রিয় বন্ধুরা, চেষ্টা করুন ঠিক আছে। হচ্ছে পাপড়ি। তো হবে জবা ফুলের পাতা।
এভাবে সহজে এঁকে নিতে পারবেন। এবং যদি আপনাদের আঁকতে কোনো সমস্যা হয় বা কোনো হেল্প এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আরও ক্লিয়ারভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো